ঘড়ি বলছে এখন সকাল 6:30 বাজে আর ক্যালেন্ডার বলছে মে মাসের 9 তারিখ 2024। আজকে আমি যাচ্ছি নতুন একটি ওয়েডিং শ্যুটে। অলরেডি 30 মিনিট লেট, তাই বাপিদা আমাকে ওয়েলকাম জানাচ্ছে এবং গাড়িতে বসার জন্য অনুরোধ করছে। মিস্টার অভিজিৎ আজকের ভিলেন, ইনি আজকে আমাদের সঙ্গে স্টিল ফটোগ্রাফি করবেন। যা টাইম দিয়েছ আমি সেই টাইমে রেডি। বাইকে ফোনে পাচ্ছিলাম না। আমি 24 ঘন্টা মোবাইল আর নেট চিরকাল খুলে রাখি, তারপরে 3 দিন ধরে হাগা হচ্ছে না। এই রে, সকালে হয়েছে তো ক্লিয়ার? না না, ভাবলাম একটু পেট সোপা খাবো। এ সকালবেলা এত আগে টাইম দিল যে যদি আবার গাড়িতেই চেপে যায়। মিস্টার বাপি আজকের নায়ক, অ্যাকচুয়ালি আমাদের আজকের কন্ট্রাক্টর, ইনার কন্ট্রাক্টেই আমরা আজকে ফটোশ্যুট করতে যাচ্ছি। বন্ধুরা, পরিচয় পর্ব এখানেই শেষ করে আমরা এখন সামনের দিকে এগোই, কেন আমরা আধা ঘন্টা লেটে চলছি। শেষমেশ হাবড়া জ্যাম কাটিয়ে আমরা মচলন্দপুর এসে পৌঁছালাম। ক্লায়েন্টের বাড়িতে ঢুকলাম। ঢুকেই আমরা ব্যাগটা রেখে ক্যামেরাটা সেট করে সোজা চলে গেলাম আমাকে সকালের টিফিন খেতে। দাদা, আপনি কি এখানে ক্যাটারিংয়ের কাজও করছেন? আজকে যে আমরা এখানে ফটোশ্যুট করতে এসেছি, এটা অ্যাকচুয়ালি বাপিদার মামা বাড়ি। বাপিদার মামার মেয়ের বিয়ে আজকে, বাপিদার বোনের বিয়ে, তাই বাপিদা নিজে হাতে বেড়ে আমাদের সবাইকে পরিবেশন করছে এবং বাপিদা নিজেও খেলো, আমরাও খেলাম। বেশ ভালোই লাগছিল এখানে খেতে সকালের টিফিনটা। মিস পূজা আজকের ব্রাইড। হ্যাঁ, এই তো সেই পাত্রী যার আজকে বিয়ে। একেই তো আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। যাক, অবশেষে তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আমরা সবাই মিলে তার সঙ্গে পরিচয় পর্বটাও সেরে নিলাম। এবার আমরা বৃদ্ধির ফটোগ্রাফি করব। এ মা, কি কাণ্ড দেখুন! গিম্বেলটা অন করতেই দেখলাম গিম্বেলটা গেছে বিগড়ে। গিম্বেলটা কোনো কাজ করছে না। ক্যামেরা লাগানোতেই দেখছি ক্যামেরার লেন্সের মাথাটা উপর দিকে উঠে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। অথচ ওইদিকে বৃদ্ধিটাও স্টার্ট হয়ে গেছে। কিছু বুঝতে না পেরে লাস্টে ক্যামেরাটাই হাতে নিয়ে নিলাম। শুধু ক্যামেরা দিয়ে এখন ভিডিওগ্রাফি করব। বৃদ্ধির ফটোশ্যুট কমপ্লিট করে আমরা এখন ব্রাইডকে নিয়ে বাড়ির সামনে চলে আসলাম রাস্তার উপরে। এসে আমরা ওখানে এখন ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করা চালু করে দিলাম। সকালবেলা যে সিঙ্গেল পোর্ট্রেট শ্যুটগুলো হয় সেগুলো আমরা এখন করছি। দুই দাদা ওইদিকে স্টিল ছবি ক্লিক করছে আর আমি এইদিকে সিনেমাটোগ্রাফি করছি। দেখছি আস্তে আস্তে করে ব্রাইড যেন আমাদের সঙ্গে মিশে যাচ্ছে এবং বন্ধুত্ব বাড়ছে। আমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও এবং স্টিলের শটগুলো দিচ্ছে। আমি আস্তে 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 করে অনেকটা প্রফেশনাল হয়ে যাচ্ছি, মানে ফটোগ্রাফির দিক থেকে। ও খুব সুন্দরভাবে আমাদেরকে ফটোশ্যুট দিচ্ছে, আমরাও করছি ফটোশ্যুটগুলো। খুব ভালোই লাগছিলো এবং ও খুব ভালো ভালো পোজিংও দিচ্ছিলো। আমি তোমাদেরকে দেখাবো ওর পোজিংগুলো সব ভিডিওতে।
মাথার উপরে ৪৫ ডিগ্রি গরম এবং রোদ্দুর সহ্য করে আমরা এই সকালের ফটোশ্যুটটা কমপ্লিট করলাম। করে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে গিয়েই দেখি যে তত্ত্বগুলো সব চলে এসছে ছেলের বাড়ি থেকে। তা বাপিদা তত্ত্বগুলো সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেছে, আর আমি ততক্ষণে দেখলাম বিছানাটা পুরো ফাঁকা। আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিলাম। কি ভালো লাগছে বিশ্রাম নিতে, রোদ্দুর থেকে এসছি, ঘরে এসি চলছে, খুব ভালোই লাগছে। একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি আবার তত্ত্বের ফটোশ্যুট করা চালু করে দিলাম। তত্ত্বের ফটোশ্যুট করতে করতে হঠাৎ বাপিদা বলল, চলো একটু গাড়ির সামনে যেতে হবে, কারণ কিছু জিনিসপত্র আনতে হবে, আমাকে তো রেডি হতে হবে। তা চলো আমরা যাই। সবাই মিলে আবার রোদ্দুরের মধ্যে সেই তত্ত্বের ওখান থেকে ছবি কমপ্লিট করে আমরা আবার গাড়ির ওখানে গেলাম। এই যে বাপিদা ব্যাগ নিয়ে এখন আসছে। মা তারা বাঙ্কাল। বন্ধুরা জানেন তো, আমরা না কাজে গিয়ে ঠিক এরকমভাবেই মজা করি, আনন্দ করি। সারাটা দিন যে কীভাবে কেটে যায় আমরা নিজেরাও জানি না। তা যাই হোক, আমরা এখন ব্যাগপত্র নিয়ে এসে বাড়িতে আবার চলে আসলাম। এসে সেই ঘরে আবার চলে আসলাম। এসে বাপিদা এখন রেডি হবে, কারণ এখন সবাই জল ভরতে যাবে, বাপিদা তার ড্রেস করবে। তা আমিও সেই ফাঁকে আবার একটু শুয়ে নিলাম এখানে ১০-১৫ মিনিট। শরীরটা খুব ভালো লাগছে, একটু বিশ্রাম নিয়ে শরীরটা এখন আবার খুব ভালো লাগছে। আবার সে এনার্জি চলে আসলো। এত রোদের মধ্যে ফটোশ্যুট করার পরে এনার্জি পুরো ডাউন হয়ে গেছিলো। যাই হোক, এনার্জি আবার চলে এসছে। এখন আমরা আবার যাব, জল ভরতে যাবে, তার ফটোশ্যুট করতে। চলুন দেখবেন। বন্ধুরা আমরা কিন্তু এখন যমুনা নদীর পাড়ে চলে আসলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু মসলন্দপুরের যমুনা নদী। এখানে এখন জল ভরা হবে। জল ভরে আমরা এখন আবার বাড়ির দিকে যাব। নদী বলে কথা, যতই নোংরা হোক তাও যেন পবিত্র। তাই এই পবিত্রতার কথা মাথায় রেখে এখানকার মানুষ কোনো কিছুর অকেশন হলে এখানেই জল ভরতে আসে। তাদের এটাই বিশ্বাস যে এই নদীর জলই সব থেকে বেশি পবিত্র। আসেন আসেন, ওই রেকর্ডিং মারবো। আকাশ যেন কালো করে আসলো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা সবাই ভিজবো এখানেই। সামনেই দেখলাম মন্দির। জয় ভোলে বাবা। ভোলে বাবাকে দর্শন করে আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। এরা দুজনেই হলো ফটোগ্রাফার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন, ফটোগ্রাফার। ফটোগ্রাফাররা যত বেশি পরিশ্রম করে তাদের মুখে তত বেশি হাসি ফোটে। তাই এদের মুখে এখন শুধু হাসি দেখা যাচ্ছে। আর ওদিকে দেখুন আকাশের কি অবস্থা, এক্ষুনি নামলো বলে। আমরা বাড়ি যেতে পারলে হয়। দেখি বাড়ি যেতে পারি কিনা, নাকি রাস্তাতেই ভিজতে হয়। আমরা জল ভরে বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে এসেই দেখি আমাদের পেছন দিক থেকে আবার অন্য কোনো বাড়ির তারা জল ভরতে যাচ্ছে সেই পদ্মা নদীতে। তারা নির্ঘাত বৃষ্টিতে ভিজবেই। এখন আকাশের যা অবস্থা। আমি একটু বাইরে বেরিয়ে সিনেমেটিক শট নিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা আকাশের কি অবস্থা, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এ মা, বলতে না বলতেই বৃষ্টি নেমে গেল। দেখো, যেমনি কথা তার তেমনি কাজ। এখন যে কি করব এই বৃষ্টির মধ্যে, এখনও পর্যন্ত গায়ে হলুদ হয়নি। গায়ে হলুদটা হয়ে গেলে আমরা সোজা লজে চলে যাব। এই বৃষ্টির মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করে আমরা সোজা লজে চলে আসলাম। রাতে মনে হয় বিরিয়ানি হবে, তার জন্য সেই মাটনগুলোকে বয়েল করা হচ্ছে। দেখে তো খুব ভালোই লাগছে এবং লোও লাগছে। রাত্রেবেলা আজকে মটন খাওয়া হবে, মটন বিরিয়ানি। উফ, সন্ধে এখন ৮টা বাজে, তাও বৃষ্টি থামার কোনো নাম নেই। তাই বিয়ে বাড়িটা টোটালি ফাঁকা, এখনও পর্যন্ত কোনো লোকজন এসে পৌঁছাতে পারছে না। তাই এই ফাঁকে আমি আর অভিজিৎ দা দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম। তারপরে দেখলাম হঠাৎ অমল চলে আসলো। হ্যাঁ, অমলকে আমি আসতে বলেছিলাম, কারণ সকালে আমার গিম্বেলটা তো খারাপ হয়ে গেছিলো। তাই অমলকে আমি বললাম তুমি তুরন্ত বিকালে একটা গিম্বেল অ্যারেঞ্জ করে তুমি নিয়ে চলে আসো বিয়ে বাড়িতে। তাই অমল চলে আসলো। একটু ওদিকে চোখটা ঘোরাতেই দেখি বাপিদা ধুতি পাঞ্জাবি পরে হাতে আইসক্রিম নিয়ে নাচতে নাচতে আসছে। কি মজা করে আইসক্রিম খাচ্ছে, এবং দিদিদের জন্য আইসক্রিমগুলো সব নিয়ে আসছে। সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। তা আমিও ভাবছিলাম যে আইসক্রিম খাবো কি খাবো না। ভাবতেই দেখি অমল আমার সামনে আইসক্রিম নিয়ে হাজির। বলে দাদা খাও। বললাম না এখন খাবো না। বলছি না দাদা খাও না, খুব সুন্দর আইসক্রিমটা খেতে। তাই চট করে আইসক্রিমটা আমিও নিয়ে নিলাম। আইসক্রিম খাচ্ছি, ভালোই লাগছে। আইসক্রিম খেতে খেতে দিদিদের সঙ্গে একটু সেলফিও নিয়ে নিলাম। আইসক্রিমওয়ালা সেলফি ভালোই হচ্ছে, চলছে সব কিছু। লোকজন আস্তে আস্তে হঠাৎ দেখি ব্রাইড চলে আসলো। তখন বাজে প্রায় 8:30। ব্রাইড আসার পরে আমরা একটু ব্রাইডের ছবি সব তুলে নিলাম, ভিডিও শ্যুট
করে নিলাম, সিনেমেটিক ভিডিও করে নিলাম। চলুন আপনাদেরকে দেখাবো বাইরের আমরা কী কী ভিডিও শ্যুটগুলো কমপ্লিট করলাম। কি বন্ধুরা, ব্রাইডের সিনেমেটিক শটগুলো কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে। আর এখন মালা বদল চলছে, মালা বদলের পরে হস্তবন্ধন হবে, তারপরে সিঁদুরদান হবে। টোটালটাই আমরা বিহাইন্ড দ্য সিন ক্যাপচার করেছি। চলুন আপনাদেরকেও দেখাবো। শেষমেশ আমাদের এই সিঁদুরদান পর্ব কমপ্লিট হলো। আর সিঁদুরদান হওয়ার পরে ব্রাইডকে কি মিষ্টি লাগছে দেখতে, খুব দারুণ লাগছে। বিয়ে কমপ্লিট হতে হতে রাত্রির 1টা বেজে গেল। আর ততক্ষণে পেটের ভিতরে মনে হয় ইঁদুর দৌড়াচ্ছে, খুব জোরে খিদে পেয়ে গেছে। তাই তাড়াতাড়ি ক্যামেরা ফ্যামেরা সব গুছিয়ে খেতে চলে আসলাম। খেতে এসে দেখি মটন বিরিয়ানি ধোয়া উঠছে বিরিয়ানি থেকে, খুব ভালো দেখতে লাগছে। খিদেটা মনে হয় আরও বেশি পেয়ে গেল। বন্ধুরা, পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা ব্রাইডের বাড়ি চলে আসলাম। আর এখানে এসে আমরা বিদায়টা কমপ্লিট করলাম। বিদায়টা কমপ্লিট করে আমাদেরকেও তো বাড়ি যেতে হবে, তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলুন, রাস্তায় এবার দেখা হবে। বক্সিসটা দেন স্যার। দেবো, কাজটা আপনার শেষ হোক দেবো। সবাইকে টাটা দিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আবার রিসেপশনের দিন সকালবেলা আমরা চলে আসবো ফটোশ্যুট করার জন্য। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমার বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। আর যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আগামী দিন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই, সি ইউ।